দিদি, ওয়ার্ডে একটু গান বাজানো যায় কি? মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে আবদার এসএসকেএমে। জ্যোতি বসু কিংবা বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন তাদের কারুর কাছে কেউ এমন আবদার করার সাহস পেত কি? এ কথা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কেই বলা যায়। সোমবার এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় খুব অসুস্থ, তাকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরোনোর সময় গাড়িতে উঠতে গিয়েও নেমে আসেন তিনি। হাসপাতাল চত্বরে যারা ছিলেন তাদের সকলের খোঁজ খবর নেন, কুশল বিনিময় করেন। তখনই তার কাছে আসে এক আবদার। এসএসকেএমে মুখ্যমন্ত্রীকে ঘিরে সেই হালকা ভিড়ের মধ্যে ছিলেন পায়েল মুখোপাধ্যায়। বাবার অস্ত্রোপচারের জন্য কয়েকদিন ধরে হাসপাতালেই থাকছেন পায়েল। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে পায়েল অনুরোধ করেন, হাসপাতালে ওয়ার্ডে ওয়ার্ডে যদি একটু গান বাজানোর ব্যবস্থা করা যায় তাহলে রোগীদের মন ভালো থাকতে পারে। পরে পায়েল বলেন, হাসপাতালের ভেতরে রোগীরা বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকেন। সারাদিন শুয়ে থাকতে থাকতে অনেক সময় বিরক্ত হয়ে পড়েন। তাই ওয়ার্ডে ওয়ার্ডে ছোট ছোট বক্সে রবীন্দ্রসঙ্গীত কিংবা নজরুল গীতি চললে তাদের মন ভালো থাকবে। জানা গিয়েছে, পায়েলের কথা শুনে মুখ্যমন্ত্রী বলেন, ঠিক আছে, ওদের বলে দিচ্ছি, ব্যবস্থা করে দেবে। বাংলায় ক্ষমতায় আসার পর কলকাতার বড় ক্রসিংগুলোতে রবীন্দ্রসঙ্গীত বাজানোর বন্দোবস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি গান ভালোবাসেন, গান গাইতেও ভালোবাসেন। তবে তার থেকেও বড় হয়তো হলো সহজে মানুষের সাথে মিশেও যেতে পারেন। সোমবার এসএসকেএম এর ঘটনা ছিল তেমনই একটা খণ্ডচিত্র।